I've never looked that our churches should be big churches. I আর আমি কখনো চেষ্টা করিনি যে আমাদের মণ্ডলী বড় মণ্ডলী হোক। always wanted them to be pure churches. আমি সবসময় চেয়েছি আমাদের মণ্ডলী সূচি মণ্ডলী হোক, পবিত্র মণ্ডলী হোক। When we started the first CFC church started in my home 50 years ago. প্রথম সিএফসি মণ্ডলী শুরু হয় আমাদের বাড়িতে 50 বছর আগে, 1975. 1975 সালে। Two families, my family, another family. That's all. মাত্র দুটো পরিবার নিয়ে শুরু হয়, আমাদের পরিবার এবং আরেকটা পরিবার। And there was a word the Lord gave me at that time concerning what He wanted to do. এবং ঈশ্বর একটা বাক্য দিয়েছিলেন আমাদেরকে যে তিনি কি করতে চান আমাদেরকে দিয়ে। And that was from the book of Malachi. আর এটা ছিল মালাকি পুস্তক থেকে। I want you to turn there for a moment. Malachi was the last prophet in the nation of Israel before Jesus came. আমি চাই আপনারা প্রত্যেকে মালাকির পুস্তক খুলুন। মালাকি ছিল ইসরায়েল জাতির মধ্যে আসা প্রভু যিশুর আগে আসা শেষ ভাববাদী। John the Baptist was there as a forerunner, but before that Malachi was the last. প্রভু যিশুর আসার আগে যোহন বাপ্তায়জক ছিল তার অগ্রগামী হিসাবে, কিন্তু মালাকি ছিল শেষ ভাববাদী। And the Lord says here, the condition of people was so bad. Not that they were sinning, not they were committing adultery and murder and all that. I'm not talking that way. আর প্রভু এখানে বলছেন যে সেই সময়ের মানুষদের অবস্থা এতটাই খারাপ ছিল, এমন না যে তারা পাপ করছিল বা তারা ব্যভিচার করছিল বা তারা খুন করছিল, এরকম ভাবে তারা খারাপ ছিল না, কিন্তু তারা খারাপ ছিল। But their attitude to God was so casual. এবং ঈশ্বরের প্রতি তাদের মনোভাব খুবই নীচ মানের ছিল, খুবই উদ্দেশ্যহীন ছিল। And here is the proof of that. এবং এই পুস্তকে আমরা এটার একটা প্রমাণ পাই। You know, they had to offer sacrifices to the Lord. That আর আপনি জানেন যে তাদেরকে ঈশ্বরের কাছে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করতে হতো। every day the Jews had to offer a sacrifice to the Lord. A sheep or a goat or a bird. আর জিহুদীদের প্রত্যেক দিন প্রভুর কাছে কিছু না কিছু বলিদান দিতে হতো, হয় কোনো ভেড়া বা কোনো ছাগল বা কোনো পাখি। But what would they do? They go through their flock. Many of them were shepherds. They had flock. আর তারা কি করতো এটার জন্য? তারা পালের মধ্যে যেত, আর তাদের মধ্যে অনেকেই পালক ছিল। Sheep and goats and all that. And it says here in Malachi chapter 1 and verse 8. আর তাদের অনেক মেষ ছিল, অনেক ছাগল এবং আরো অনেক এরকম পশু ছিল, এবং তারা সেই পালের মধ্যে যেত। এবং মালাকি তার 1 অধ্যায় 8 পদে এটা বলছে, when you present the blind for sacrifice, is it not evil? And when you present the lame and the sick, is it not evil? So আর মালাকি 1 অধ্যায় 8 পদ বলছে, আর যখন তোমরা যজ্ঞের নিমিত্ত অন্ধ পশু উৎসর্গ করো সেটা কি মন্দ নয়, এবং যখন খঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো সেটা কি মন্দ নয়? This guy, for example, he says, I got to offer a sheep to the Lord today. Let me go through the flock and find a lame sheep, which is a bit of a nuisance to me in any case. আর তারা কি করতো, তার উদাহরণস্বরূপ তারা যখন কোনো হয়তো মেষ বলিদান দিতে হতো, তারা বলতো যে হ্যাঁ আমাকে আজকে একটা মেষ বলিদান দিতে হবে, তো আমি কি করব, আমি পালের মধ্যে যাই এবং সব থেকে খারাপ যে মেষটা আছে যেটা আমার কাছে উপদ্রবের মতো সেটাকেই আমি বলিদান দিই। Let me offer that. আর তারা বলতো আমি এটাকেই বলিদান দিই। Oh, here's another sheep that is blind. অথবা এখানে এমন কোন একটা মেষ আছে যেটা অন্ধ। That's another problem for me to have a blind sheep. আর একটা অন্ধ ভেড়া থাকা ভালো না, খারাপ। I'll offer it to God. তাই আমি এটা প্রভুকে দিয়ে দেব, প্রভুর উদ্দেশ্যে বলিদান করব। Oh, here's one that is sick. I don't know when it will die. Let me offer it to God before it dies. আর অথবা এখানে অন্য আরেকটা কোনো মেষ আছে যেটা অসুস্থ, জানি না এটা কখন মারা যাবে, তো আমি এটাকে মরার আগেই এটাকে আমি প্রভুর কাছে প্রভুর উদ্দেশ্যে বলিদান করে দিই। The blind, you are offering to God the blind and the lame and the sick. আর এখানে বলছে যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে অন্ধ, অসুস্থ এবং রুগ্ন, খঞ্জ পশুদের উৎসর্গ করো। They were making offerings, but they were offering God that which cost them zero. তারা ঈশ্বরের কাছে বলিদান করতো, উৎসর্গ করতো, কিন্তু তারা ঈশ্বরের কাছে এমন জিনিস উৎসর্গ করতো যেটার জন্য তাদেরকে কোনো মূল্যই দিতে হতো না।
That is the condition of many Christians today. আর আজকের দিনে অনেক অনেক খ্রিস্ট বিশ্বাসীর জীবন ধারাও এরকমই। You think it costs them anything to come to church on a Sunday morning and to act very holy? আপনার কি মনে হয় প্রতি রবিবার মণ্ডলীতে আসা এবং পবিত্র হবার ভান করা এটা তাদের জন্য খুব মূল্যবান কিছু? It costs them about zero, most এটার জন্য তাদের কোনো মূল্যই দিতে চোকাতে হয় না Christians. বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীর জন্য। You ask yourself, what are you offering to God? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি ঈশ্বরের কাছে কি উৎসর্গ Is it করছেন? the blind and the lame and the sick? এটা কি অন্ধ, অসুস্থ, খঞ্জ, রুগ্ন পশু That which is worthless to you? যেটা আপনার কোনো কাজেরই নয়? Or is your life a life of sacrifice where you sacrifice that which is costly to you? অথবা আপনার জীবনের এমন কিছুকে আপনি উৎসর্গ করছেন, বলিদান করছেন যেটা আপনার জন্য অনেক মূল্যবান? And so the Lord says, okay. And the Lord says, I wish you priests, verse 10, I wish you priests would close the gates. আর তাই 10 পদে এটা বলছে তোমাদের মধ্যে একজন যদি কবাট রুদ্ধ করতো, যদি একজন কোনো কেউ যদি কবাট রুদ্ধ করতো, কোনো যাজক। When somebody comes with the lame, sick lamb, close the gate. And যখন কেউ কোনো খঞ্জ কোনো মেষকে নিয়ে আসে তখন দরজাটা বন্ধ করে don't দিত। let them come and bring their offering there. তাদেরকে তাদের উৎসর্গ করার বলিদান নিয়ে আসতে দিও না ভিতরে। Why are you putting that with fire on my altar when the fellows brought a lame, sick lamb? কেন তোমরা সেই পশুটাকে বেদির মধ্যে দাও যেটা যখন সে একটা অন্ধ, অসুস্থ এবং খঞ্জ কোনো পশুকে এনেছে? I wish there were priests who would close the gate and say, sorry, that's not acceptable. আমি আশা করি যে এরকম কেউ থাকতো যে দরজাকে বন্ধ করে দিত এবং বলতো যে আমি দুঃখিত, এই উপহার, এই উৎসর্গ, এই বলিদান গ্রহণযোগ্য নয়। But he says, here's the thing. A day will come, verse 11, and that happened after the day of Pentecost. আর কিন্তু 11 পদে তিনি বলছেন এমন একটা দিন আসবে, আর এই দিনটা হচ্ছে পঞ্চসপ্তমীর দিন ছিল। When from the rising of the sun to its setting, from east to west, all across the earth, the Lord says, my name will be great. And people will offer an offering, the middle of verse 11, an offering that is pure. আর তারপর বলছে কারণ সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্তগমন স্থান পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপদাহ ও সূচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। I'm going to gather people who will not offer the lame and the sick and the blind. They will offer that which is really cost them something. আমি এমন মানুষদের একসঙ্গে যুক্ত করতে যাচ্ছি যারা অসুস্থ, খঞ্জ এবং অসুস্থ, খঞ্জ, অন্ধ কোনো কিছুকে বলিদান করবে না, কিন্তু তারা এমন জিনিস বলিদান করবে যেটার জন্য তাদের অনেক মূল্য দিতে হয়। I remember the Lord spoke that to me years ago. আমার মনে আছে প্রভু এটার দ্বারা আমাকে অনেক বছর আগে কথা বলেছিলেন। And the Lord said, you got to build CFC churches like that. আর তিনি আমাকে বললেন তোমাকে সিএফসির মণ্ডলীও এইভাবেই তৈরি করতে হবে। With people who will offer that which is costly. যারা এমন জিনিস ঈশ্বরের কাছে বলিদান করবে যেটার জন্য তাদেরকে অনেক মূল্য চোকাতে হয়। And which cost them something. এবং যেটার জন্য তাদেরকে মূল্য দিতে হয়। Not something cheap. যেটা কম দামি কিছু না। And worthless. এবং মূল্যহীন কিছু না। A lot of people, they go to church on a Sunday morning, it costs them zero. অনেক মানুষ যারা প্রতি রবিবার মণ্ডলীতে যায় এটার জন্য তাদের কোনো মূল্যই চোকাতে হয় না। Nothing. কোনো কিছুই না। In fact, they gain a lot because they say, it's a good place for my children to go and learn some good habits with other children. এমনকি এখান থেকে তারা অনেক কিছু লাভ করে, যেমন তারা জানে যে তাদের সন্তানেরা যখন এখানে আসবে তখন তারা অনেক ভালো কিছু শিখবে, অন্য বাচ্চাদের সাথে মিশে তাদের স্বভাব চরিত্র ভালো হবে। They're gaining, sacrifice in their life. তারা শুধুমাত্র লাভ করছে, তাদের জীবনে কোনো কিছু ত্যাগ স্বীকার নেই। Yeah, I remember I used to work in the Navy. I was a naval officer for a number of years. আমার মনে আছে আমি নেভিতে, নৌবাহিনীতে কাজ করতাম এবং আমি অনেকগুলো বছর ধরে একজন নৌবাহিনীর অফিসার ছিলাম। And one day the Lord called me to leave my job. এবং একদিন প্রভু আমাকে আহ্বান করলেন আমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য।
And one of the passages of scripture the Lord spoke to me was from 2 Samuel. এবং শাস্ত্রের একটা অংশ যেখান থেকে প্রভু আমার সাথে কথা বলেছিলেন সেই সময়, এটা হচ্ছে দ্বিতীয় সমুয়েল থেকে। I want you to look at that verse. আমি চাই আপনারা প্রত্যেকে এই পদটা খুলুন। 2 Samuel in chapter 24. So last chapter of Samuel. দ্বিতীয় সমুয়েল তার 24 অধ্যায়। এটা হচ্ছে সমুয়েল পুস্তকে সমুয়েলের শেষ পুস্তক। Samuel. In 2 Samuel, the Lord told David. আর এই দ্বিতীয় সমুয়েল পুস্তকে প্রভু দাউদকে বললেন, I don't want to go into the history of all that, but he told him to go and make an offering, erect an altar. 2 Samuel 24 verse 18. আর আমি সম্পূর্ণ ইতিহাস বলতে চাই না এটা, কিন্তু তিনি তাকে বললেন যে তুমি উঠিয়ে যাও এবং জিবুসী অরৌনার খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করো। 2 Samuel chapter 24 verse 18. Go to the threshing floor of Araunah the Jebusite and erect an altar and give an offering for me over there. আর 24 অধ্যায় 18 পদে এটা বলছে, সেই দিন গাদ দাউদের কাছে আসিয়া তাহাকে কইলেন, আপনি উঠিয়া গিয়া জিবুসিয়া অরৌনার খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুন। And David went. আর দাউদ সেখানে চলে গেল। Listen to this, it's very interesting. আর এখানে দেখুন, এটা খুবই আগ্রহজনক। He went to make an offering to the Lord. সে গেল ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করার জন্য, উৎসর্গ করার জন্য। And remember what I said in Malachi, offering that which is cheap. আর মনে রাখবেন আমরা মালাকিতে কি বললাম, যে তারা কি উৎসর্গ করতো, সেটা উৎসর্গ করতো যেটা খুবই কম দামি। And Araunah was a servant of David, said, "Hey Lord, why have you come?" আর অরৌনা কে ছিল, অরৌনা দাউদের একজন দাস ছিল, আর সে বলছে, প্রভু আপনি কেন আসলেন? He said, I want to buy your threshing floor because I want to make an altar here and I want to offer something to the Lord because there's a judgment has come from the Lord here. আর তিনি বললেন, লোকেদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে আসিয়াছি। And Araunah said, "Oh Lord, you don't have to buy it from me." আর অরৌনা তখন বলে, প্রভু এটা তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে না, Please take it free. দয়া করে এটাকে বিনামূল্যে নিন। I'll offer this land to you free. আমি এই যে জমিটা, এটা আমি বিনামূল্যে আপনাকে দেব। I got oxen here, take it free. আর এখানে হোম বলির জন্য বৃষ আছে, এগুলোকে বিনামূল্যে নিন। And there is wood here, the yokes of the oxen can be used for burning as wood. I'll offer everything to you free. দেখুন, হোম বলির নিমিত্ত এই বৃষগুলি এবং কাষ্ঠের নিমিত্ত এই মর্দন যন্ত্র, বৃষ দিয়ে সজ্জা আছে, এই সমস্ত কিছু আমি আপনাকে বিনামূল্যেই দেব। Now tell me, don't most people, 99.9% of the world, like to get something free? এখন আমাকে বলুন, 99.9% মানুষ কি এটাকে নিতে চাইবেন না, যেটা একদম বিনামূল্যে পাওয়া যায়? Yeah, all people are like that. Is it free? Oh, I'd like to have a copy of that. আমরা সমস্ত মানুষই এরকম, যে আমরা বলি এটা কি বিনামূল্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ তাহলে আমরা এটা নিতে চাই। They won't buy a book if it costs $1, but if it's free, I'll take it. Even if I don't want it, I'll take it. তারা একটা বই কিনবে না যদি সেটার দাম 100 টাকা হয়, কিন্তু যদি সেটা বিনামূল্যে পাওয়া যায় তাহলে সেটা তারা কিনতে চাইবে। That is our attitude. আমাদের মনোভাব ঠিক What is এরকমই। free? Let me take it. আর আমরা ভাবি যে কি বিনামূল্যে কোনটা পাওয়া যাচ্ছে, আমি এটা নিতে চাই। And David could have said, "Free, okay, let me take it. Then I don't have to spend anything." But you know what he said? আর দাউদ এটা বলেনি যে এটা কি বিনামূল্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ আমি তাহলে এটা নিয়ে নিই, না তিনি এরকমটা বলেননি। আপনি জানেন তিনি কি বলেছিল? No. David the king said, verse 24, "I will pay you for it." আর 24 পদে দাউদ বলছে, আমি এটার জন্য দাম দেব। Me my servant, but I will not take anything from you free. I'll pay for the land, I'll pay for the oxen, I will pay for the wood, I'll pay for everything, because if I don't pay for it and I offer it to God, it'll be a cheap offering, like the lame and the sick and the blind which people give. And then what will it cost me? Zero. আর তারপর 24 পদে বলছে, কিন্তু রাজা মশাই অরৌনকে উত্তর দিলেন, তা হবে না, আমি অবশ্যই তোমাকে দাম দেব। আমি ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এমন কোনো হোম বলি উৎসর্গ করব না যার জন্য আমাকে কোনো দাম দিতে হয়নি। And he said these wonderful words here. Listen to this. I will not, middle of verse 24, I will not offer to the Lord that which costs me nothing.
আর দেখুন 24 পদের মাঝখানে যে দুর্দান্ত বাক্যটা দাউদ বললেন এটা হচ্ছে এটা যে আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এমন কোনো হোম বলি উৎসর্গ করব না যার জন্য আমাকে কোনো দাম দিতে হয়নি। That is the word the Lord spoke to me 60 years ago when He called me to serve Him. আর এটাই সেই বাক্য যেটা প্রভু আমাকে আমার সাথে কথা বলেছিলেন যেটার দ্বারা 60 বছর আগে যখন তিনি প্রথম আমাকে তার সেবা করার জন্য আহ্বান করেছিলেন। He told me, "You must never offer to me that which costs you nothing." তিনি আমাকে বলেছিলেন যে তোমার কখনো এরকম কিছু দেওয়া উচিত না যেটার জন্য তোমাকে কোনো মূল্য চোকাতে হয় না। I said, "Lord, I give you my word by the grace of God. I will never offer to you that which costs me nothing." আর আমি বললাম, প্রভু তোমার অনুগ্রহে আমি কথা দিচ্ছি যে আমি আমার জীবনে কখনো এমন কিছু তোমাকে দেব না যেটার জন্য আমাকে কোনো মূল্য দিতে না হয়। If I serve you, it must cost me everything. I যদি আমি তোমার সেবা করি তাহলে এটার জন্য আমাকে আমার সম্পূর্ণ মূল্য দিতে হবে। took all my life savings in the Navy and gave it away for God's work and left my job with zero in my bank account. আর আমি যখন আমার নৌবাহিনীর চাকরি ছাড়লাম, আমি সেই সমস্ত আমার যা কিছু ছিল, সমস্ত কিছু আমি ঈশ্বরের কাজের জন্য দিয়ে দিলাম। আমি আমার চাকরি যখন ছাড়লাম তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে একদম শূন্য টাকা নিয়ে আমি চাকরি ছাড়লাম। And I said, "Lord, I will never ask people for money in my whole life. এবং আমি বললাম, প্রভু আমি আমার জীবনে কখনো কারোর কাছ থেকে কোনো টাকা চাইবো না সারা জীবনে। I'll trust you to provide for me." And আর আমি তোমার উপর বিশ্বাস রাখবো আমার প্রয়োজনকে পূরণ so করার my জন্য। wife and I lived very simply. এবং আমার স্ত্রী এবং আমি খুব সাধারণভাবে জীবনযাপন করেছি। What is there? We are alive, আর এটাতে কি আছে? আমরা আজও জীবিত আছি। hale and hearty, আমরা সুস্থ আছি এবং হাসিখুশি আছি। and we had the tremendous privilege of serving God. এবং আমাদের এই দুর্দান্ত একটা সুবিধা আমরা পেয়েছি ঈশ্বরের সেবা করার। So what if I could not drive a car? তো তাতে কি আসে যায় যদি আমি একটা গাড়ি চালাতে না পারি? I rode a scooter for 42 years in India. আমি ৪২ বছর ধরে ভারতের মধ্যে একটা স্কুটার চালিয়েছি। So what? I could serve the Lord. তাতে কি হয়েছে? আমি প্রভুর সেবা করতে That's the পেরেছি। main thing. এটাই হচ্ছে মূল বিষয়। Brothers, I'm not saying that you should get rid of your car. Don't misunderstand me. আমার ভাই আমি এটা বলছি না যে আপনাকে আপনার গাড়িকে ফেলে দিতে হবে। আমাকে ভুল বুঝবেন না। You need it in this country. এই দেশে চলাফেরা করার জন্য আপনার এটা প্রয়োজন। But ask yourself, whatever you do for the Lord, is it costing you something or is it cheap? কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন যে যা কিছু আপনি প্রভুর জন্য করছেন এটার জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় নাকি এটা খুব কম দামি? To whom do you give cheap gifts? আপনি কাকে কম দামি উপহার দেন? To beggars? To homeless people? ভিখারি যারা তাদের অথবা যাদের কোনো বাড়ি নেই তাদেরকে? If you're going for the wedding of your daughter, would you give a cheap gift to her? আপনি যদি আপনার নিজের কন্যার বিয়েতে যান তাহলে কি আপনি তাকে কম দামি উপহার দেবেন? Would you buy a cheap dress for your daughter or your son? আপনি কি আপনার কন্যা বা আপনার সন্তানের জন্য কি ছেলের জন্য কি আপনি কম দামি জামাকাপড় কিনবেন? For those you love, you'll spend any amount of money. আপনি যাদেরকে ভালোবাসেন তাদের জন্য আপনি যেকোনো মূল্য দিতে প্রস্তুত থাকবেন। And your love for the Lord is tested not by money, but by other sacrifices that you have to make. এবং প্রভুর প্রতি আপনার প্রেম পরীক্ষা করা হয়, পরীক্ষিত হয় টাকা দ্বারা নয় কিন্তু আপনি আপনার জীবনে অন্য যে সমস্ত ত্যাগ স্বীকারগুলো করেন সেগুলোর দ্বারা। Maybe I have to lose sleep sometimes. হয়তো কখনো আমাকে ঘুম হারাতে হতে পারে। Maybe I have to spend money sometimes from my own pocket to serve the Lord. কখনো হয়তো আমাকে ঈশ্বরের সেবা করার জন্য নিজের পকেট থেকে টাকা খরচা করতে হতে পারে। I remember once when I had to sell my two-wheel moped in India to buy an air ticket to go somewhere to serve the Lord. Why? আমার মনে আছে আমাকে একবার আমার ২ চাকার একটা গাড়ি ছিল সেটাকে বিক্রি করতে হয়েছিল শুধুমাত্র একটা প্লেনের টিকিট কেনার জন্য যাতে প্রভুর সেবা করতে পারি আমি। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। So what? What did I lose? My two-wheel motorcycle. আমি কি হারালাম? আমি শুধুমাত্র আমার ২ চাকার সেই মোটরসাইকেলটা হারালাম। I got a chance to serve the Lord. কিন্তু আমি প্রভুর সেবা করার একটা সুযোগ পেলাম। You see a man anywhere
used by God, you say, boy, I'd like to be used by God like আর আপনি যখন কোনো মানুষকে দেখেন যে তাকে ঈশ্বর দুর্দান্তভাবে ব্যবহার করছেন এবং আপনি বলেন যে আমি চাই ঈশ্বর আমাকেও সেরকম ভাবে ব্যবহার করুন। him. I'll tell you, you sacrifice, God will use you more than him. আমি আপনাকে বলবো যদি আপনি আপনার জীবনে ত্যাগ স্বীকার করেন তাহলে ঈশ্বর আপনাকে তার থেকেও বেশি ব্যবহার করবেন। Because God is looking all over the world for those who will offer him that which costs them something. কারণ ঈশ্বর এই পৃথিবীর দিকে তাকিয়ে আছেন, এরকম মানুষদের খুঁজছেন, এরকম মানুষদের দেখছেন যারা যারা তার কাছে এরকম জিনিস উৎসর্গ করবে যেটার জন্য তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু বলিদান দিতে হয়। And I want to tell you this, my dear brothers and sisters, I love you all. I don't know all of you. I know some of you, but not. আর আমি আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাই বোন, এটা আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি আপনাদের সবাইকে জানি না, কাউকে জানি, all. কিন্তু সবাইকে জানি না। And I'll give you one bit of advice. এবং আমি আপনাদের একটা উপদেশ দিতে চাই। If you're serious, if you don't go to New York church just as a matter of routine, but if you're really committed and say, this is my family. If you feel like that, this is my family. আর যদি আপনি নিউ ইয়র্কে কোনো মণ্ডলীতে যান এবং শুধুমাত্র নিয়ম পালনের জন্য নয়, কিন্তু যদি আপনি সত্যিই সমর্পিত হন এবং বলেন যে এই মণ্ডলী আমার পরিবার এবং সেখানে যান সেরকম ভাবে, This is where I belong. আপনি যদি বলেন এই মণ্ডলীতেই আমি থাকি, এটাই আমার জায়গা, I'm not here I'm not a visitor here. আমি এখানকার কোনো অতিথি I'm a নয়, family member. আমি হচ্ছি পরিবারের একজন সদস্য। And I want to pay any price to make this a strong church that glorifies God. এবং আমি যে কোনো মূল্য দিতে রাজি এই মণ্ডলীকে এমন একটা মণ্ডলীতে পরিণত করার জন্য যেটা ঈশ্বরকে গৌরব দেবে। If you're like that, I tell you, God can use you in an amazing way. আর যদি আপনি এরকম হন, আমি আপনাকে বলতে পারি ঈশ্বর আপনাকে দুর্দান্তভাবে ব্যবহার করতে পারেন To build the church in New York. তার মণ্ডলী তৈরি করার জন্য নিউ ইয়র্কের মধ্যে। It doesn't matter if you're uneducated, এটাতে কোনো যায় আসে না যদি আপনি অশিক্ষিত হন, doesn't matter if you don't know much of the Bible, এটাতে কোনো যায় আসে না যদি আপনি বাইবেল বেশি না জানেন। the power of the Holy Spirit will come upon you and you will build the church. If you're willing to sacrifice. পবিত্র আত্মার শক্তি আপনার উপর আসবে এবং আপনি মণ্ডলী নির্মাণ করতে পারবেন যদি আপনি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। Because Jesus came from heaven to earth not to have a good time. কারণ প্রভু যীশু স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন ভালো সময় কাটানোর জন্য নয়, He came here to sacrifice. তিনি এখানে এসেছিলেন বলিদান হতে, ত্যাগ স্বীকার করতে। From day one till the last day of his life on this earth, it was sacrifice, sacrifice, sacrifice. তার জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শুধুমাত্র বলিদান বলিদান বলিদান, ত্যাগ স্বীকারই ছিল। And he says, follow me. এবং তিনি বলছেন আমাকে অনুসরণ করো, আমার পিছনে এসো।